আসসালামু আলাইকুম। আমরা অনুশীলনী 11 খ করছিলাম। পার্ট 1-এ আমরা দেখিয়েছি যে কিভাবে করে সূত্রগুলো আমাদের মনে থাকবে এবং সূত্রগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন আমরা পার্ট 2-তে এসে অনুশীলনী 11 খতে অনুশীলনী সমস্যার সমাধান করব। তাহলে আমরা এখন অনুশীলনী প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নগুলোর আলোকে কিভাবে সমস্যার সমাধান করতে হয় সেগুলো জানব। আসি তাহলে আমরা আমাদের অনুশীলনীর একে আছে হচ্ছে একে যে সূত্রগুলো আছে, খালি ঘর আছে, সেগুলো আমরা পার্ট 1-এ অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। 2 নম্বরে আছে হচ্ছে কিছু চিত্র দেওয়া আছে, সেই চিত্রগুলোর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যেটা পার্ট 1-এ অলরেডি দেখানো হয়েছে। এখন আমরা করব 3 নম্বর থেকে। 3 নম্বরে কি বলা হয়েছে সেটা আমরা খেয়াল করি। 3 নম্বরে বলা হয়েছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। আয়তাকার, আমরা কিন্তু আয়তক্ষেত্র করেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখেছি। তাহলে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর, তার মানে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, আবার সেই ক্ষেত্রফলটাকে এওরে প্রকাশ করতে বলা হয়েছে। ঠিক আছে, আগে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি, কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে ধান ক্ষেতের প্রস্থ। কি দেওয়া আছে? আগে আমাদের ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে। ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে 750 মিটার। এরপর দেওয়া আছে ধান ক্ষেতের দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1200 মিটার। এখন আমাকে ধান ক্ষেতের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং ধান ক্ষেতের ক্ষেত্রফল সমান কি? এখন আমাদের কি দেওয়া ছিল? প্রস্থ দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, এখন ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা দেখব আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু এটা আয়তাকার, যেহেতু এখানে বলা হচ্ছে কি এটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ, তার মানে হচ্ছে ধান ক্ষেতটি ছিল আয়তাকার এবং ধান ক্ষেতের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাহায্যে। দেখো তাহলে কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি লিখবো? বর্গ একক। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 1200, প্রস্থ দেওয়া আছে 750 বর্গ। এখন কি আর একক লিখবো না? এখন লিখবো বর্গ মিটার। এটা মিটার এককে দেওয়া আছে, তাই এখানে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সেটা মিটার এককে দেওয়া থাকতে পারে, সেন্টিমিটার, মিলিমিটার, যে কোনো এককে থাকতে পারে। দেখি এখানে আমরা শুধু এককটা লিখি। 1200 গুণ 750 বর্গ মিটার। এখন 1200 আর 750 আমরা গুণ করব না। আমরা কিভাবে গুণ করব? আমরা ক্লাস 4-এ পড়েছিলাম সহজ পদ্ধতিতে গুণ। আমরা এখন সহজ পদ্ধতিতে গুণটা দেখব। তাহলে এখানে কি দেওয়া আছে? 1200 গুণ 750 এইরকমটা দেওয়া আছে, কিন্তু আমরা গুণ করব এখন 12 আর 750। 12 আর 750 একসাথে নিব না, 75 নিব। এই দুইটা গুণ করব। এখানে এই দুইটা শূন্য বাদ রাখবো, একটা শূন্য বাদ রাখবো। ঠিক আছে, এখন আমরা গুণ করি 12 আর 75। 5 দুগুণ 10-এর শূন্য, হাতে আছে 1, 5 একে 5, 5 আর হাতের একে হচ্ছে 6, শূন্য বসবে। 7 দুগুণ 14, 4 হাতে আছে 1, 7 একে 7, 7 একে 8, 6 4 10-এর শূন্য, হাতে আছে 1, 8 আর হাতের একে 9, তাহলে আসছে 900। এখন আমরা কি বললাম যে শূন্যগুলোকে কিন্তু আমি কি করিনি? অ্যাড করি নাই। এখানে শূন্য, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, অ্যাড করি নাই, কিন্তু 12 আর 75 গুণ করে পেলাম 900। আর এই দুইটা 2 1 3টা এখানে যোগ হয়ে যাবে, 1 2 3টা শূন্য, বর্গ মিটার।
আচ্ছা, এখন কি হলো, 9 লক্ষ বর্গমিটার তো আসলো, কিন্তু আমাকে প্রশ্নে কি বর্গমিটার চাই? বর্গমিটার তো আমাদের জানতে চাওয়া হয় নাই, আমাদের জানতে চাওয়া হয়েছে কত এওর। এওরে জানতে চাওয়া হয়েছে, এখন এওরে বের করব। আমরা কি জানি এওরের সাথে বর্গমিটারের সম্পর্ক কি? এওরের সাথে বর্গমিটারের কি সম্পর্ক? এওরের সাথে বর্গমিটারের সম্পর্ক হচ্ছে 100 বর্গমিটার সমান 1 এওর। তাহলে এখানে 100 দ্বারা ভাগ দিতে পারি, 100 বর্গমিটার সমান 1 এওর। এওর তো এখানে লিখতে হবে, সাইড নোটে যেটা লিখবো সেটা হচ্ছে, যেহেতু 100 বর্গমিটার সমান 1 এওর, যেহেতু 100 বর্গমিটার সমান 1 এওর, তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এখন আমরা ভাগ করব। এখানে দেখো একটা শূন্য, একটা শূন্য চলে যাবে, এখানে একটা শূন্য, আরেকটা শূন্য চলে যাবে, দুইটা শূন্য চলে গেলে থাকবে শুধুমাত্র কি? থাকবে শুধুমাত্র 9000। দেখো এই একটা শূন্য, একটা শূন্য চলে যাবে, এই একটা শূন্য, একটা শূন্য চলে যাবে, থাকবে শুধু 9 এর সাথে 3টা শূন্য বা 9000। তাহলে হচ্ছে 9000 এওর। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই শূন্য শূন্যগুলো আমি পেন্সিল দিয়ে কেটেছি কেন? এই এই রাফটা, এই ক্যালকুলেশনটা কমপ্লিট রাফে করলে ভালো হয়। আসলে এভাবে করে তো শূন্য শূন্য কাটার কোনো সিস্টেম নাই। শূন্য আর শূন্য কি কাটা যায়? কাটা যায় না। তাই আমরা কি করব, এটা রাফে কাটলে বেটার হয়। এখানে আমি তারপর পেন্সিল দিয়ে কেটে দিয়েছি, তাই এখন পেন্সিল দিয়ে কেটে দেওয়ার পর বাকি সংখ্যাটা আমি লিখেছি। আচ্ছা, তোমরা চাইলে পেন্সিল দিয়ে কেটে দিও, আবার ইরেজার দিয়ে মুছে দিতে পারো। তাহলে সুতরাং ধান ক্ষেতের ক্ষেত্রফল 9000 এওর। ঠিক আছে, একটুকি হচ্ছে আনসার, ধান ক্ষেতের ক্ষেত্রফল 9000 এওর। এখন আমরা পরবর্তী অঙ্কটাতে যাব, মানে 4 নাম্বার অঙ্কে যাব। 4 নাম্বারটাতে কি বলা হয়েছে? 4 নাম্বারে বলা হচ্ছে একটি আয়তাকার পার্ক রয়েছে। পার্কটা একটা পার্ক আছে, তোমরা নিশ্চয়ই উইকেন্ডেতে অথবা কোনো স্পেশাল ডেগুলোতে হচ্ছে পার্কে বেড়াতে যাও। তাহলে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গমিটার। পার্কের দৈর্ঘ্য কত মিটার? কি কি দেওয়া আছে? একটা পার্ক দেওয়া আছে, কি কি দেওয়া আছে লিখে ফেলি। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে? আয়তাকার পার্কের প্রস্থ দেওয়া আছে, পার্কের প্রস্থ 50 মিটার দেওয়া আছে, আর দেওয়া আছে ক্ষেত্রফল 4250 বর্গমিটার। এখন আমরা সর্বক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করি, তখন আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিই, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিয়ে ক্ষেত্রফল পাই। বাট এখন দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলেও ক্ষেত্রফলটা পাবো না। কেন? কারণ আমাদের অলরেডি ক্ষেত্রফলটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া নাই, তাই দৈর্ঘ্যের সাথে আমি প্রস্থ তো গুণই দিতে পারবো না। এখন উল্টে আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে। তো দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? আমরা জানি দৈর্ঘ্য সমান সমান, এখন কি করব, ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ দিব, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দৈর্ঘ্য বের করতে যেমন ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ দিয়েছি, তেমনি এখানে যে প্রস্থ বের করতে হতো, দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ দিয়ে প্রস্থটা আমরা পেতাম। এখন যেহেতু দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ দিয়ে আমরা দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4250 ভাগ প্রস্থ হচ্ছে 50 মিটার। এখন 4250কে 50 দ্বারা ভাগ দেওয়ার পালা। কি করব? 50, 4250। এখন 50 হচ্ছে 2 সংখ্যা, এখানে 42 নিচ্ছি, 50 থেকে ছোট, তাহলে 42 নেওয়া পসিবল না, তাহলে 3 ঘর নিচ্ছি। তাহলে এটা 400, তো তাহলে 5 8 40, 8 0 0 5 8 40। তাহলে অবশেষে থাকতে 25, এখানে এই শূন্যটা নামালাম, 5 5
5 শূন্য শূন্য 5 5 25। তাহলে আমাদের বের হলো কি? আমাদের বের হলো 85। আমাদের আনসারটা কি হবে? 85 মিটার। সুতরাং দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য 85 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যাব আমাদের পরবর্তী নাম্বারে, যে ম্যাথ যে অনুশীলনীর পরবর্তী নাম্বারটাতে আমরা এখন দেখব 5 নম্বরটা। 5 নম্বরে বলা হচ্ছে একটি ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 0.8 কিলোমিটার। একটা ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 বর্গ কিলোমিটার। ভূমি কত কিলোমিটার? ভূমি। তাহলে কি কি দেওয়া আছে? তাহলে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। ভূমি কত কিলোমিটার দেওয়া আছে, কি কি দেওয়া আছে লিখে ফেলি আমরা। দেওয়া আছে উচ্চতা 0.8 কিলোমিটার। এখন কি ভূমিটা তো বের করতে বলা হয়েছে, তাহলে আমরা তো ভূমি লিখতে পারবো না, ভূমি তো আমরা জানি না। তাহলে কি লিখতে হবে? ক্ষেত্রফল লিখতে হবে। দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর দেওয়া আছে ক্ষেত্রফল সমান 1.2 বর্গ কিলোমিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য আমাকে ভূমি বের করতে হবে। আমাকে কি বের করতে হবে? ভূমি। তাহলে সুতরাং ভূমি সমান কত? ভূমি ইকুয়াল টু কত? দেখো ত্রিভুজের উচ্চতা ক্ষেত্রফল বের করেছি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। কিন্তু এখন কি করতে হবে? এখন তো আমি ভূমি বের করব। এখন কি করতে হবে? ভূমি বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করলাম? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এখন কি করতে হবে? উল্টাটা করতে হবে, ভূমি বের করতে হবে। তাহলে হবে কি করতে হবে? গুণ করতে হবে, 2কে গুণ করতে হবে। এখন ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ দিতে হবে। ক্ষেত্রফল ভাগ উচ্চতা, ক্ষেত্রফল ভাগ উচ্চতা গুণ 2। ঠিক আছে, ক্ষেত্রফল বের করার সময় ভূমি গুণ উচ্চতা ভাগ 2 আর উচ্চতা বের করার সময় ভূমি বের করার সময় ক্ষেত্রফল ভাগ উচ্চতা গুণ 2। সেম ওয়েতে যদি আমি উচ্চতাটা বের করতে যাই তাহলে ক্ষেত্রফল ভাগ ভূমি গুণ 2। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 1.2 ভাগ উচ্চতা হচ্ছে 0.8 গুণ 2। আচ্ছা, তাহলে এখানে আছে কত? 1.2 ভাগ 0.8। তোমরা নিশ্চয়ই সপ্তম অধ্যায়ে করে থাকবে। এখন আমরা কি করব? এখানে আছে 1.2, এখানে এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক। ঠিক আছে, এখন এটা আমাদের এখন এক ঘর আগে দশমিক আর এক ঘর আগে দশমিক। তাহলে আমরা কি বলেছি? যদি এক ঘর আগে থাকে একের সাথে একটা শূন্য হবে, একের সাথে কি হবে? একটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে তাহলে কি করব বলেছি? এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক আছে। আমরা এখন কি করব? একের সাথে একটা শূন্য দিয়ে গুণ দিব। 0.8 গুণ একের সাথে কি হবে? একটা শূন্য হবে, গুণ 2। ঠিক আছে, তাহলে খেয়াল করি তো একটা শূন্যর কারণে উভয় পক্ষকে কি করলাম? একটা শূন্যের কারণে দশমিকের এক ঘর আগে একটা দশমিক আছে তাই একটা শূন্য দ্বারা গুণ দিলাম। আবার এখানে এক ঘর আগে দশমিক আছে তাই একটা শূন্য দ্বারা কি করলাম? গুণ দিলাম। তাহলে 1.2 এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে কত আসবে? 1.2 এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে কত আসতে পারে? তাহলে অবভিয়াসলি 12 আসতে পারে, কারণ একের সাথে একটা শূন্য আছে। একের সাথে একটা শূন্য থাকার কারণে এই দশমিকটা এক ঘর পরে চলে যাবে। দশমিকটা কি হবে? এক ঘর পরে চলে যাবে। অবশ্য অনুশীলনীর সাথে দশমিকের অঙ্ক করার সময় এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই করেছ। তাহলে এখানে কত হবে? 12 হবে। 12
গুণ 0.8 সাথে 10 ছিল, তাহলে এখানে হবে শুধু 8 ভাগ 2। এখানে একটু খেয়াল করি, এখানে কি করা হচ্ছে, 1.2 এর সাথে 1 এর সাথে একটা শূন্য গুণ হলো, তাহলে কি হলো, এই একটা শূন্য গুণ হলে আমরা জানি বেড়ে যায়, তাহলে দশমিকটা এক ঘর পরে যাবে, তাহলে 12। আর এটা কি হবে, দশমিকের কারণে এক ঘর পরে যায়, তাহলে হবে এটা 8, তাহলে 12 ভাগ 8। এখন আমরা কি করব, 12 ভাগ 8, তাহলে 12কে 8 দ্বারা ভাগ দিলে কি হয় সেটা আমরা এখন দেখব কত মান আসে। যদি এখন 12কে 8 দ্বারা ভাগ দিতে যাই, 8 একে 8, দশমিকের সাহায্যে একটা শূন্য আনি, 5 8 40, তাহলে 1.5। এক 1.5 গুণ 2, এটা ভাগ হবে না, এটা গুণ হবে, তাহলে 1.5-এর সাথে গুণ 2 যদি গুণ করা হয় তাহলে হবে 3.0, তার মানে হচ্ছে 3 কিলোমিটার। তাহলে সুতরাং ভূমি কত, সুতরাং ভূমি 3 কিলোমিটার। আচ্ছা, এখানে একটু হয়েছে, এখানেটা হবে গুণ 2 আর আমি লিখেছিলাম ভাগ 2। এটা আসলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা ভাগ 2, সেজন্যই এমনটা হয়েছে। তাহলে এটা ভাগ এটা দিলে হবে 1.5, 1.5-এর সাথে 2 গুণ করলে হবে 3, 1.5-এর সাথে তাহলে 2 গুণ করলে কত হবে 3, তাহলে সুতরাং ভূমি কত, ভূমি হচ্ছে 3 কিলোমিটার। আচ্ছা, এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, যেটা বইয়ে একদম চিত্র সহকারে আছে, এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে অনুশীলনের লাস্ট ম্যাথ। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ, আচ্ছা চিত্রে একটা চতুর্ভুজাকার মাঠ দেওয়া আছে, চতুর্ভুজ 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি, চতুর্ভুজ বলি। চিত্রে একটা একটু করে চিত্রটা খেয়াল করি, এটা একটা চতুর্ভুজ 4টা বাহু। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এখান থেকে একটু পর্যন্ত 15 মিটার, আবার এখান থেকে শীর্ষ থেকে এই এতটুকু পর্যন্ত হচ্ছে 22.5 মিটার, আর এই পুরো যে জায়গাটা সেটা হচ্ছে 30 মিটার। এখন এই হলো চিত্র। এখন চিত্রের সাথে প্রশ্নটা বোঝারও ব্যাপার আছে। চিত্রে একটা চতুর্ভুজাকার মাঠের একটা কর্ণ হচ্ছে 30 মিটার। আমরা জানি কর্ণ তো আমরা চিনি, তাই না? একটা চতুর্ভুজ, একটা যেরকম চতুর্ভুজ হবেই হোক না কেন, কর্ণ মানে কি, এই বিপরীত শীর্ষবিন্দুগুলোকে কি করা, যোগ করা। ঠিক আছে, এই যে কর্ণ, এই চতুর্ভুজের বিপরীত যে শীর্ষবিন্দুগুলো আছে সেগুলোকে কি করা, যোগ করা। তাহলে এখানে হচ্ছে কয়েকটা চতুর্ভুজের কয়টা কর্ণ থাকতে পারে, 2টা কর্ণ থাকতে পারে। একটা চতুর্ভুজের কয়টা কর্ণ, 2টি কর্ণ থাকতে পারে। তাহলে বলছে অপর একটি কর্ণ বলেছে 30 মিটার এবং অপর 2টি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। ঠিক আছে, টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটাই বের করতে বলেছে। টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটাই বের করতে হবে এখন আমাদের। এখন আমরা অঙ্কটা করতে গিয়ে একটা জিনিস খেয়াল করি, এই পুরোটা কিন্তু এই কর্ণটা দেওয়ার কারণে এই পুরোটা 2টা ত্রিভুজে, পুরো চতুর্ভুজটা 2টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। কয়টা ত্রিভুজে, এটা একটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল, ওটা একটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, এই কর্ণের কারণে। তাহলে এখানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে প্রথম ক্ষেত্রে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ প্রথমটা ধরছি আরও ভালো হয়। এখানে কি যদি মার্ক করে দেওয়া হয়, ক খ গ ঘ এভাবে করে যদি মার্ক করে দেওয়া হয় সেটা আরও ভালো হবে। তাহলে করে দিই, যদি করতে চাও তোমরা করতে পারো। ক খ গ ঘ, যার কারণে খ ঘ হচ্ছে একটি কর্ণ, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে খ ঘ একটি কর্ণ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এই কর্ণটা টোটাল চতুর্ভুজকে 2 ভাগে ভাগ করেছে, 2টা চতুর্ভুজে বিভক্ত করেছে। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম হচ্ছে ক খ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল।
প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ক খ ঘ। ক খ ঘ। তাহলে ক খ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক খ ঘ কোনটা? এটা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 30 মিটার, কারণ খ আর ঘ মিলে হচ্ছে, তাহলে ভূমি হচ্ছে কত? 30 মিটার। উচ্চতা হচ্ছে 22.5 ভাগ 2। এখন 30-এর সাথে 22.5 যদি গুণ করা হয় তাহলে কত আসে? তাহলে তুমি এটা করে দেখলে বুঝতে পারবে, বাট আমি সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি। ভূমির সাথে যদি উচ্চতাকে গুণ দেওয়া হয়, তার মানে 30-কে 22.5 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে আসবে, এটা আসবে 675 ভাগ 2। তো 675-কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 337.5 বর্গমিটার। তাহলে ক খ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। এখন আমরা পাবো খ গ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। খ গ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাও একই কথা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে আবারও 30। ভূমি হচ্ছে 30, উচ্চতা হচ্ছে কত? এই ক্ষেত্রে দেখো ভূমি হচ্ছে কত? 30। এই 30টা কিন্তু সবার ক্ষেত্রে, এই 30টা এই ত্রিভুজের ক্ষেত্র 30, ভূমি হচ্ছে 30, আবার এই ত্রিভুজের ক্ষেত্র ভূমি হচ্ছে 30 মিটার, উচ্চতা হচ্ছে 15 মিটার। তিরিশ আর 15 গুণ করলে হয় 3 15 45 0 450 ভাগ 2। তাহলে 450-কে 2 দ্বারা ভাগ করলে আসে 225 বর্গমিটার। এখন টোটাল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, টোটাল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজ যোগ এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যোগ করে দিলেই হবে। তাহলে এখন যদি বলি ক খ গ ঘ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক খ গ ঘ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে ক খ গ ঘ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হবে, একটা হচ্ছে ক খ, একটা হবে কি ক খ ঘ, আরেকটা হচ্ছে খ গ ঘ। এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে কি পাবো? ক খ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ খ গ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক খ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? প্রথমে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 337.5, 337.5 যোগ খ গ ঘ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 225 বর্গ মিটার। তাহলে 337.5 আর 225 যদি যোগ করা হয় তাহলে আসবে 562.5 বর্গ মিটার।
তাহলে কি দাঁড়ায়? সুতরাং আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং চতুর্ভুজা ক্ষেত্রের ক্ষেত্রফল (562.5 বর্গ মিটার। আমরা আরেকটু বুঝবো, এই ম্যাথটা আরেকটু বুঝবো। এখানে বলা হচ্ছে এই চতুর্ভুজ ক্ষেত্রের, একটা 4টা বাহু, একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে আমরা চিত্রটা এঁকে এগুলোকে মার্ক করব, ক খ গ ঘ মার্ক করব। মার্ক করার পর প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, পরে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর এই দুইটা ত্রিভুজ যোগ করে দিলে আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে কি এই ত্রিভুজে আমরা ত্রিভুজ ক্ষেত্রফল কি শিখেছি? ক খ ঘ ক্ষেত্রের ক্ষেত্রফল শিখেছি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি আছে এখানে কত? 30। এখানে ভূমি আছে কত? 30 মিটার। আর উচ্চতা আছে 22.5। উচ্চতা কত আছে? 22.5। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, যেটা আমরা বের করেছিলাম, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, 675কে 2 দ্বারা ভাগ দিয়েছিলাম, 337.5 পেয়েছি। এখন আমরা অপর ত্রিভুজের কাছে যাব, খ গ ঘ। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একই, ভূমি আছে 30, উচ্চতা আছে 15। 30 আর 15 গুণ করলে হয় 450 ভাগ 2 সমান 225 বর্গমিটার। তাহলে এখন এটা আর এটা যোগ করে দিলে টোটাল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে, এবং সেটা আমরা বের করেছি। তাহলে টোটাল চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 562.5 বর্গ মিটার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।